আমি বলছিলাম মা বাবার 14টা হক আছে। কয়টা? জোরে কোন কয়টা? খুব তাড়াতাড়ি বলতে হবে। 1 নাম্বার, জীবিত থাকতে 60টা, মরে গেলে 60টা। কয়টা হয়েছে? 1 নাম্বার হলো সব সময় মা বাপকে সম্মান করতে হবে। কি করতে হবে? একটু কষ্ট দেওয়া যাবে না। মা একটা উল্টা বললো, এহসান করতে হবে। কি কি ইনসাফ করা যাবে না। মা একটা কথা বলছে, উল্টা পাল্টা দেওয়ার সুযোগ নাই। এহসান করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তারপরে ভালোবাসতে হবে সবচেয়ে বেশি মাকে, বাবাকে। কি বলেন? পৃথিবীর সবাই আপনার আপন, তবে তুলনামূলক সবচেয়ে বেশি আপন আপনার মা বাবা, সন্তান। আর ধর্মীয় হিসাব করলে সবচেয়ে বড় আপন নবীজি। সুবহানাল্লাহ। এবার মা বাপকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। হবে কিনা বলেন? পৃথিবীর এমন মানুষ কিছু আছে শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক, ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBBS, বড় বড় পদে আছে, কিন্তু মা বাপ বাড়িতে জায়গা নাই, জায়গা নাই। তাদের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। আছে না নাই? কিন্তু যে কম পয়সা বেতন পায়, মাটি কাটে, ধান কাটে, রিক্সা চালায়, তার মা বাপ কিন্তু ঠিকই বাড়িতে আছে। সুবহানাল্লাহ কোন? শাক সুটকি যাই খাক, মা বাপকে লইয়ে খায়। সুবহানাল্লাহ কোন? তারপরে আপনি কি করতে হবে? মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভালোবাসবেন। তারপরে সেবা করতে হবে। কি করতে হইব? সেবা করতে হবে। তারপরে মা বাবার সাথে শান্তির সাথে, সুখের সাথে কথা বলতে হবে। কোন কাজটা করলে মা শান্তি পাবে, কোনটা করলে বাবা সুখ পাবে, কোন কাজে মা শান্তি পাবে, কোন কাজে মা সুখ পাবে, এটাই গুরুত্ব দিতে হবে। জোরে বলেন, কম না বেশি? তারপরে আর কি করতে হবে? যখন আপনার মায়ের কোনো প্রয়োজন সাথে সাথে পূরণ করতে হবে। কি করতে হবে? একটা জিনিস দরকার, সাথে সাথে ওষুধ দরকার। এমনও মানুষ আছে মায়ের ওষুধের জন্য 500 টাকা দেয় না, 500 টাকা দেয় না। মা বাবার সাথে মাঝে মাঝে দেখা করার দরকার আছে না নাই? এবার মরে গেলে আবার 7টা কাজ করতে হবে। 1 নাম্বার, সব সময় মা বাবার জন্য মাপ চাইতে হইব। কার কাছে? আল্লাহ গো, তারা আমার লালন পালন করতে যাইয়া নামাজ কাজা করছে, আল্লাহ তোমার জিকির করে নাই, তোমার নবীর দুরূদ শরীফ পড়ে নাই, কোরআন শরীফ পড়ে নাই, কত নামাজ কাজা করছে, কত মিথ্যা কথা বলছে। আল্লাহ গো, আমার মারে তুমি মাফ করে দাও, বাবারে তুমি মাফ করে দাও। আমিন কোন? জোরে কোন? তারপরে সওয়াব রেসানি করবেন। কেউরে একটা গরিবরে 10টা টাকা দিলেন, মসজিদে 100 টাকা দিলেন, মাদ্রাসায় কিছু দিলেন, নিয়ত করবেন আল্লাহ আমার মা বাবার কবরে পৌঁছাইয়ে দাও। জোরে কোন আমিন? তারপরে আপনি কি করবেন? মা বাবার, মায়ের বান্ধবী, বাবার বন্ধু যারা আছে তাদেরকে সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করবো, তারা কবর থেকে পাইব। সুবহানাল্লাহ কোন? তারপরে 5 নম্বরে মা বাবার ঋণ। ঋণ থাকলে কি করবেন? পরিশোধ। এমনও ঋণ আছে কেউ জানে না, মা বাপ তো মারাই গেছে, এক লোকে টাকা ফানা, ওই লোকে খবরও পাইল না যে আমার টাকাটা তো পাইলাম না। খোঁজে খোঁজে সম্ভব হইলে বের করে তাদের টাকাটা পরিশোধ করে দেওয়া। সুবহানাল্লাহ কোন? তারপরে কি করতে হবে? মা বাবার ওসিয়ত পূর্ণ করা। কি করা? মা নিয়ত করছে আমি যদি বেঁচে থাকি আমার 1 শতক জায়গা আমি মসজিদে দেব, অথবা 1 লক্ষ টাকা আমি মসজিদে দেব। মা মারা গেছে, দিতে পারছে না, বাবা দিতে পারছে না, চেষ্টা করবেন তৌফিক থাকলে মা বাবার ওসিয়ত পূর্ণ করতে হবে কিনা। তারপরে 7 নাম্বার কি করবেন? যখনই সুযোগ পাবেন তখনই কবরে যাইবেন, যাইয়া সূরা ইয়াসিন পড়বেন, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, অথবা কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। আর বলবেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাপকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো, আরামে রাখো। তারা ছোটবেলায় আমার আরামে রাখছে, সুখে রাখছে, শান্তিতে রাখছে, যত্ন করছে, তুমিও যত্ন করো। সুবহানাল্লাহ কোন? এই 14টা হক আদায় করার দরকার আছে না নাই? জীবিত অবস্থায় 7টা, মরে গেলে 7টা। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক। আমিন।